হরে কৃষ্ণ, রাধে রাধে। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয় কারণ এই মাসে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ রূপ দামোদর অর্থাৎ পেটে দড়ি বাঁধা যে কৃষ্ণ তারই আরাধনা করা হয়, যা একটি বিখ্যাত লীলা যেটা আমরা পরবর্তীকালে জানতে পারি। আর এই কার্তিক মাসেই দামোদর ব্রতও পালন করা হয়, যেখানে সন্ধ্যায় প্রত্যেক দিন প্রদীপ নিবেদন করে ভগবানের সেবা করা হয়। এটি কৃষ্ণ ভক্তি লাভের একটি পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। তো বন্ধুরা, আজকে আমি দামোদর মাস নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা থাকুন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। দামোদর মাস কিন্তু আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব কিছু শোনার আগে আমি অবশ্যই বলে নেব, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন, উৎসাহ দিতে থাকবেন। আর বলবো লাইক ও কমেন্ট করবেন আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে আমি এরকম মোটিভেশনের ইনফরমেশনের ভিডিও দিলে আপনারা পেয়ে যাবেন। তো এই দামোদর কথার তাৎপর্য হলো দাম ও উদর এই শব্দের অর্থ আলাদাভাবে। দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি, আর উদর শব্দের অর্থ আপনারা জানেন, সেটা হচ্ছে পেট। এই পেটে দড়ি বাঁধা যে কৃষ্ণ সেটাই হচ্ছে দামোদর। হিসাব মতন দামোদর মাস পড়ে গেছে, অনেকেই কিন্তু ব্রত শুরু করে দিয়েছে। তাই আজকে আমরা এই মাসের এত কেন মাহাত্ম্য সেটাই জানবো, খুব ভালো লাগবে। তো চলুন বন্ধুরা। সংস্কৃত ভাষায় দামোদর শব্দের অর্থ হলো দড়ি, আর পেটের চারপাশে যেহেতু কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, তাই এই নামটি ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলার সাথে সম্পর্কিত। যখন শ্রীকৃষ্ণ খুব ছোট ছিলেন, খুব দুষ্টুমি করতেন এবং প্রায়শই মাখন চুরি করে খেতেন। সেই কারণে তার মা যশোদা তাকে একটি দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলেন। যেহেতু তিনি তার পেটের চারপাশে দড়ি দিয়ে বাঁধা ছিলেন, তাই তাকে দামোদর বলা হয়। আর এই ঘটনাটি যেহেতু কার্তিক মাসের সঙ্গে জড়িত, তাই কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়, কারণ এই মাসেই দামোদরের এই লীলা অনুষ্ঠিত হয়েছিল। এই মাসের মাহাত্ম্য এতটাই যে এই মাসটাকে ত্যাগের মাসও বলা হয়। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সহস্র গুণ ফল লাভ করা যায়। মানে আপনি যদি ভগবানকে একটু সেবা করেন, অনেক বেশি ফল পাবেন। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয়, একটা করে প্রদীপ জ্বালাতে হয়। এই পূর্ণ মাস সম্পর্কে পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ এবং শ্রী হরিভক্তি বিলাস শাস্ত্রে অসংখ্য তথ্য কিন্তু দেওয়া আছে। এবার বিস্তারিত বলি দামোদর মাস বা কার্তিক মাসের মাহাত্ম্য। দামোদর মাস বা কার্তিক মাস হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাস ভগবান বিষ্ণুর মাস বলে খ্যাত। এই মাস ত্যাগের মাস হিসাবেও পরিচিত। এই মাসে ভগবান বিষ্ণুর সেবা এক গুণ করলে সেটা সহস্র গুণ ফল পাওয়া যায়। এই মাসে প্রত্যেক মন্দিরে বা তুলসী গাছের নিচে বিষ্ণুর প্রীতি লাভের জন্য দীপদান করা হয়। এই পূর্ণ মাসে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে কেউ যদি একটা প্রদীপ দান করে, তবে তার সমস্ত পাপ নাশ হয় এবং তার আর পুনর্জন্ম হয় না। আপনারা প্রত্যেক দিন কিন্তু একটা প্রদীপ জ্বালাবেন এই মাসভর। নিরন্তর প্রদীপ জ্বালানো উচিত এই সময়। প্রদীপটা মাটির হলে বেশি ভালো হয়। প্রদীপটি জ্বালাতে সলতে, ঘি, তিলের তেল বা কর্পূর ব্যবহার করতে পারেন। কৃত্রিম ঘি কিন্তু ব্যবহার করবেন না, খাঁটিটা করবেন। প্রদীপের আলোতে যেমন চারিদিক আলোকিত হয়, সমস্ত অন্ধকার দূর করে, তেমনি ভক্তি ও জ্ঞান দ্বারা সকলের পাপ দূরীভূত হয়। অর্থাৎ প্রদীপের আলোর শিখা যত উজ্জ্বল হতে থাকবে, ততই তার পাপ ক্ষয় হতে থাকবে, এটাই মনে করা হয়। আর স্কন্দ পুরাণে বলা হয়েছে এই মাসে যে প্রদীপ দান না করে তারা ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণ এবং অপহারী ও সদা মিথ্যাবাদী। দামোদর মাসে স্বয়ং শ্রীকৃষ্ণ তার মাতৃস্নেহের বন্ধনে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে কালীপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপ দান করেন। এই পবিত্র মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত হন। আবার এক স্ত্রী ইঁদুর প্রদীপের তেল খেতে এসে নিজের অজান্তেই প্রদীপের শোলটাকে উস্কে দেয় বা জ্বলতে সাহায্য করে, আর যার ফলশ্রুতিতে দেহান্তের পর সে বৈকুণ্ঠলোক প্রাপ্ত হয়। পুজো দেওয়ার সময় ভগবান বিষ্ণুর চিত্রপট বা বিগ্রহের চরণে 4 বার, নাভি কমলে 2 বার, মুখমণ্ডলে 3 বার এবং সর্বাগ্রে 7 বার ডান দিক থেকে আরম্ভ করে প্রদীপ প্রদক্ষিণ করাতে হয়, মানে ঘোরাবেন প্রদীপটাকে এইভাবে। দামোদর মাসে সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস এবং প্রেম দ্বারা ভগবান বিষ্ণুর পূজা করলে দেহান্তে বৈকুণ্ঠ লাভ বা মুক্তি লাভ করা যায়। তাই অন্ততপক্ষে আপনারা এই মাসে একটি করে প্রদীপ ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে অর্পণ করুন।
দামোদর মাসে মাসকলাই, বেগুন, বরবটি, শিম এগুলো খেতে হয় না। দামোদর মাসে ব্রত পালন করুন, ভগবান দামোদরের বিশেষ কৃপা লাভ করে আপনার জীবন ধন্য করুন। স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বলা হয়েছে, হে মুনিবর, যে মানব কার্তিক ব্রত না করে সে ব্রহ্মঘাতী, গোঘাতী, স্বর্ণচোর এবং সর্বদা মিথ্যাবাদী। হে বিপেন্দ্র, বহু পূজা করে এবং শতবার শ্রাদ্ধ করেও কার্তিকে ব্রত না করার ফলে সে স্বর্গপ্রাপ্ত হয় না। আর কার্তিকের ব্রত না করলে যে উৎকৃষ্ট দান, সুমহান, তপস্যা এবং জপ সকলই কিন্তু বিফল হয়। হে নারদ, কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করে সপ্ত জন্মার্জিত পুণ্য বৃথা হয়ে যায়। আর স্কন্দ এবং পদ্ম পুরাণে দামোদর ব্রতের মাহাত্ম্য বলা হয়েছে যে সর্বতীর্থে যে স্নান, সর্বদানের যে ফল, কার্তিক মাসের কোটি অংশের একাংশেরও সমান হয় না। কার্তিকের সমান মাস নেই, সত্যযুগের সমান যুগ হয় না, বেদের সমান শাস্ত্র নাই, গঙ্গার সমান তীর্থ নাই। যে মানব কার্তিকে শ্রী বিষ্ণুর মন্দির প্রদক্ষিণ করে সে পদে পদে অশ্বমেধ যজ্ঞের ফল ভাগী হয়। যে মানব কার্তিকে শ্রীহরির সম্মুখে নিত্য গীত, বাদ্য, ভক্তিসহ করে সে অক্ষয়পদ বিষ্ণুধাম প্রাপ্ত হয়। হে মুনিবর, এই কার্তিকে নিমষদ্ধকাল জীবদান ফলে সহস্র কোটি কল্প অর্জিত বহু পাপ বিলুপ্ত হয়। মেরু ও মন্দর পর্বত সদৃশ অশেষ পাপ করলেও কার্তিকের দীপদান প্রভাবে সর্বপাপ দগ্ধ হয়, এতে কিন্তু সন্দেহ নেই। এছাড়া আরও অনেক মাহাত্ম্য পুরাণে এটা বর্ণিত আছে। আমি আমার বন্ধুদের বলবো যে আপনারা দামোদর মাস পালন করুন এবং মানব জীবনকে ধন্য করুন। এই মাসে বেশি করে হরিনাম জপ করুন এবং প্রতিদিন সন্ধ্যায় ভগবান দামোদরকে দীপদান করুন। দামোদর মাস মানেই 100 গুণ বোনাসের মাস। 3000 বার বিষ্ণু নামে একবার কৃষ্ণ নামের সমান হয়। আর এই দামোদর মাসে একবার কৃষ্ণ নাম নিলেই 1000 কৃষ্ণ নামের সমান হয়। আমরা জানি প্রতিদিন 16 মালা করে 1 কোটি মহামন্ত্র জপ করতে প্রায় 16 বছর সময় লাগে, কিন্তু এই দামোদর মাসে ভগবান আমাদেরকে একটি বিশেষ বোনাস উপহার দিয়েছেন। মাত্র একবার কৃষ্ণ নাম নিলে 100 বার কৃষ্ণ নামের সমান হবে, অর্থাৎ 1000 গুণ বেশি ফল পাওয়া যায়। যদি কেউ প্রতিদিন 16 মালা জপ করেন তাহলে অনায়াসে সে 30 দিনেই প্রায় 15 কোটি মহামন্ত্র জপের সমান ফল পাবেন, অর্থাৎ প্রায় 80 বছরের ফল পাচ্ছেন এই মাসে, এক মাসেই। তাই এই দামোদর মাসকে ভগবানের বিশেষ বোনাসের মাসও বলা হয়। স্কন্দ পুরাণে বলা হয়, যদি কেউ ঘিয়ের বা তেলের প্রদীপ জ্বালায় ভগবান বিষ্ণুর মন্দিরে তাহলে তিনি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেন। কারো সন্তান যদি কার্তিক মাসে দীপদান করে তার মাধ্যমে বিষ্ণুর প্রীতি সাধনে উদ্যত হয় তাহলে বংশের সকলেই এই জন্য মুক্তি লাভের অধিকারী হয়। যদি কোনো ব্যক্তি সারা জীবন পাপ সঞ্চয় করে রাখে তাহলে সেও যদি কার্তিক মাসে বিষ্ণুর মন্দিরে প্রদীপ জ্বালায় সেই ব্যক্তিও কিন্তু পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। স্কন্দ পুরাণে ব্রহ্মা এবং নারদ সংবাদে বলা হয়েছে, যিনি কোটি সহস্র পাপকে পাতকিত হয়ে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও শ্রীহরির মন্দিরে প্রদীপ জ্বালায় তবে তিনি তার সেই পাতক থেকে উদ্ধার লাভ করেন। একবার গোপাল দুধের হাঁড়ি ভেঙে পলায়ন করে। মা যশোদা তখন তাকে যষ্টি হাতে তাড়া করে। ক্লান্ত এবং পরিশ্রান্ত হয়ে পড়েন। তখন গোপাল ইচ্ছে শক্তির মাধ্যমে মা যশোদাকে বাৎসল্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। যদিও পরমেশ্বর ভগবানকে কোনো জাগতিক রজ্জুর দ্বারা বাঁধা সম্ভব নয়, কিন্তু মা যশোদা তাকে স্নেহপূর্ণ বাৎসল্য প্রেম দ্বারা বেঁধেছিলেন। ভগবানকে আমাদের হৃদয়ে শুদ্ধ প্রেম ভক্তির মাধ্যমে বেঁধে রাখা সম্ভব। এটাই শ্রীমদ্ ভগবতে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্ত প্রেম ভক্তি দ্বারা। আমাদের এই বাংলা মাসে 12টা মাসের মধ্যে শ্রেষ্ঠতম মাস কিন্তু এই কার্তিক মাস। কার্তিক মাসকে পুরুষোত্তম মাসও কিন্তু বলা হয়। হিন্দু শাস্ত্র মতে এটা মানা হয় যে এই মাসে ধন, সুখ এবং শান্তি পাওয়ার জন্য সর্বশ্রেষ্ঠ মাস। দান করার ক্ষেত্রে এই মাস হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মাসে দান করলে ভীষণ ফলদায়ক হয়। বলা হয় এই মাসে লক্ষ্মী দেবীকে যদি সন্তুষ্ট করা যায় তাহলে সারা বছর তার কৃপা লাভ করা যায়। এই দামোদর মাস বা কার্তিক মাসে কি কি খাবেন না সেটা একটু বলে দিই আপনাদেরকে। কার্তিক মাসে রাজমাস অর্থাৎ বরবটি, শিম ভক্ষণ করলে হে মুনিবর কল্পকাল 1000 চতুর্গুণ নরকবাসী হয়। কার্তিক মাসে যে ব্যক্তি কলমি শাক, পটল, বেগুন, চাটনি ত্যাগ না করে তাকে 1000 চতুর্গুণ নরকবাসী হতে হয়।
ধর্মাত্মা ব্যক্তি এই কার্তিক মাসে মাংস এবং মাছ ভক্ষণ করবেন না। তাছাড়াও পরমান্ন, পরসজ্জা, পরধন এইসব বিশেষভাবে বর্জন করবেন। কার্তিক মাসে তৈলমর্দন, সজ্জা, পরান্ন এবং কাঁসার পাত্রে ভোজন ত্যাগ করলে পরিপূর্ণ ব্রতী হওয়া যায়। কার্তিক মাস উপস্থিত হলে পরান্ন দর্শন করে যে মানব বর্জন করে প্রতিদিন কিচ্ছু ব্রতের ফল প্রাপ্ত হন। কার্তিকে তৈল, মধু, কাঁসার পাত্র এবং পচা বাসি অল্প দ্রব্য, আচার ইত্যাদি বর্জন করবেন। হে শুশ্র, মৎস্য, কচ্ছপ মাংস ঔষধ হিসাবে অন্য মাংস ভক্ষণ করবে না। কার্তিকে মাংস ভক্ষণে চণ্ডাল হয়, তাই সম্ভব হলে অবশ্যই মাংসটা এড়িয়ে চলুন। এই মাসে কিন্তু মানুষ বিভিন্ন ধরনের ধর্মীয় এবং আধ্যাত্মিক অনুষ্ঠান করে থাকে, যা বছরে অন্যতম শুভ সময় হিসাবে বিবেচিত হয়। যেমন ধরুন ধ্যান চক্র সক্রিয়করণ, ব্রহ্ম মুহূর্তে উদয়, সাধনা এবং কার্তিক মাসের কথা শোনার জন্য মন্দিরে যাওয়া। 4 মাস চতুর্মাসের পর ভগবান শ্রীহরির এই পবিত্র কার্তিক মাসে জেগে থাকতে হয়। বিশ্বাস করা হয় যে বা যারা কার্তিক মাসে যখন রোহিণী নক্ষত্র কার্যকর থাকে উপবাস বা প্রার্থনা করে, তারা সমস্ত বস্তুগত সুখ লাভ করেন এবং জীবনে সম্পদের অভিজ্ঞতা লাভ করে থাকেন। 19শে অক্টোবর রবিবার হচ্ছে আমাদের মতে কার্তিক মাস শুরু হচ্ছে। তো আপনারা এই নিয়মগুলো মানুন, যারা এই ব্রত অলরেডি করছেন বা করবেন ভাবছেন। ব্রহ্ম মুহূর্তে উঠবেন, তার ওঠার পরে স্নান করবেন। সেই সময় লোক মন্দিরে যায়, কার্তিক মাসের কথা শোনে বা পাঠ করে। আবার কেউ কেউ বাড়িতে থাকতে পছন্দ করে, তারা বাড়িতেই থাকে, তারা ঘি দিয়ে প্রদীপ জ্বালায় এবং ভগবান কৃষ্ণের একটা মূর্তি কিন্তু অবশ্যই স্থাপন করে নেবেন। আর কার্তিক মাসের কথা পাঠ এবং ভগবান বিষ্ণুর কাছে অবশ্যই প্রার্থনা করবেন। আর এই মাসে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া অত্যন্ত শুভ। এই মাসে গঙ্গা নদীতে পবিত্র স্নান করা ভীষণই পুণ্য বলে মনে করা হয়। তাছাড়াও এই মাসে ভগবান বিষ্ণুর হাজার হাজার নাম জপ করা ভীষণ পুণ্যের। রামচরিতমানস, কার্তিক মহাত্ম্য এবং ভগবদ গীতার মতো পবিত্র গ্রন্থগুলো পড়ার জন্য কিন্তু আপনাদের খুব উপযুক্ত মাস এটা। যেহেতু এটি প্রভুর প্রতি নিবেদিত ধ্যানের অনুরূপ, তাই অনেক মানুষ পুরো মাস ধরে প্রতি সন্ধ্যায় কেবল একবার খাবার খায়। অনেকেই একবার খায় আর কি। দরিদ্র এবং অভাবীদের খাওয়ানো খুবই পুণ্যের এই মাসে, তাই চেষ্টা করুন তাদের খাওয়ানো বা তাদের জল দান করা। কার্তিক মাসে তুলসী দেবীর পুজো করা ভীষণই পুণ্যের। প্রতিদিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তুলসী পাতা অর্পণ করুন। তুলসী গাছের কাছে প্রদীপ জ্বালানো খুবই ফলপ্রদ এই মাসে। এই মাসে প্রতিদিন দামোদর অষ্টকম জপ করুন, ভগবানের কথা শুনুন, ভগবানের কথা পাঠ করুন, শুনুন এবং দিনরাত হরিনাম কীর্তন করুন বা নাম শ্রবণ করুন। দীপদানের সময় যে মন্ত্রটি পাঠ করতে হবে সেটা একটু শুনে নিন। দামোদরায় বিশ্বাস বিশ্বরূপ ধরায় চ নমস্কৃত্য প্রদাস্যামি ব্রহ্মদীপ হরিপ্রিয়ম। এছাড়াও সহজ একটি মন্ত্র আপনারা জানেন, ওম নমো ভগবতে বাসুদেবায় নমো, ওম নমো নারায়ণ নমো, যে কোনো একটা মন্ত্র। আর শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। আর একটা আছে अच्युतम केशवम कृष्ण दामोदरम राम नारायणम जानकी बल्लभम। এটা দেখেছেন তো বামন অবতার, মানে বিষ্ণুরই আর একটা রূপ। যাই হোক, আপনারা এই মন্ত্রগুলো যে কোনো একটি বলবেন আর চেষ্টা করবেন সারাদিন হরিনামের মধ্যে থাকতে। আর আমি আজকে আপনাদেরকে এই দামোদর মাসের সম্বন্ধে বিস্তারিত বললাম, কিন্তু ব্রত কথাটা আমি অবশ্যই পরের ভিডিওতে শেয়ার করে দেবো, আপনারা শুনে নেবেন। কারণ এই ব্রত করলে ব্রত কথা শুনতে হয়, না হলে কিন্তু ফলপ্রাপ্তি হয় না। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল, আপনারা একটু স্কিপ না করে শুনবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এই মাসের কী গুরুত্ব। যাই হোক, আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীকৃষ্ণের কৃপায় আনন্দে থাকুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।